ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে যে নির্বাচনের ফলাফলের পর বাংলায় কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না, কিন্তু অপ্রীতিকর ঘটনার ধারা অব্যাহত রয়েছে। গতকাল আসানসোলে কোর্টমোড় এলাকায় অবস্থিত টিএমসি কাউন্সিলর মৌসুম বসুর অফিসে কেউ আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর আসানসোল উত্তরে বিজেপি বিধায়ক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশি পরিস্থিতি খতিয়ে দেখেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এবং দমকল বাহিনীর কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন, যারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন যে বিজেপির শীর্ষ নেতারা বলেছেন নির্বাচনের পর কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না, কিন্তু সারা বাংলা জুড়ে এমন ঘটনা দেখা যাচ্ছে। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন যে এটি বিজেপিকে বদনাম করার একটি ষড়যন্ত্র হতে পারে। তিনি আরও বলেন যে এলাকায় দলের অফিস তৈরি করা হয়েছিল তার চারপাশে অসংখ্য সিসিটিভি ফুটেজ ক্যামেরা লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং অপরাধীদের শনাক্ত করা হবে। এটা যদি দুর্ঘটনা হয় তাহলে এই নিয়ে কোনো মন্তব্য নেই, কিন্তু যদি কেউ এই ঘটনাটি ঘটিয়ে থাকে তাহলে কোনো মন্তব্য নেই, তখন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দোকান বন্ধ করে গেলাম, আবার বলুন। একটু আগে আমরা একটু দোকানটা বন্ধ করে গেলাম। দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে জাস্ট খেতে বসে আমার কাছে একটা ফোন এসেছে যে দাদা আপনার দোকানের উপরটা পার্টি অফিসটা চলছে, আপনার দোকানটা কিসের দোকান ছিল? কেকের দোকান, প্যারামাউন্টের কেকের দোকান। কি করে এটা আগুনটা লাগিয়েছে বলতে পারবো না, ওটা আমরা কিছু জানি না দাদা, আমাদের কাছে কোনো খবরই নেই। কি নাম আপনার? আমার নাম হরেকৃষ্ণ ব্যানার্জি। এই কোটমোড় অঞ্চলে একটি তৃণমূলের পার্টি অফিস ছিল, হঠাৎ আগুন। কি বলবেন, কি করে হয়েছে ঘটনাটা জুড়ে বলুন। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছে সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। আমরা আমাদের যা বক্তব্য আমরা জানালাম পুলিশ কমিশনারকে, উনি বললেন আমরা ওরা খোঁজ খবর করে দেখছেন, চেষ্টা করছি এটাকে এই তদন্ত করে বের করতে হবে। বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব, এটা কারা করেছে। আমাদের সঙ্গে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা রয়েছে, এখানে মণ্ডল সভাপতি অমিতা সি রয়েছেন, রায় রয়েছেন এই মণ্ডলের নেতা, সমস্তরা আমরা রয়েছি এবং আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এটা জানবার চেষ্টা করছি এটা কীভাবে হয়েছে, কেন এইরকম পরিস্থিতি, এইরকম বিষয় এর আগে এরকম হয়নি। এটা কি ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? এবার ঘটনা না দুর্ঘটনা এটা তো তদন্ত করে দেখবে পুলিশ, তদন্ত করে দেখবে দমকল, তদন্ত করে দেখবে কি ঘটনা ঘটেছে। এটা তো মানে যদি এটা দুর্ঘটনা হয় তাহলে এটা তো নিশ্চয়ই যদি ঠিকঠাকই আছে, কিন্তু যদি এটা কোনো অন্যভাবে হয়, এটা কারুর দ্বারা হয়, এটা শাস্তি আমরা দাবি করবো এবং সেটাকে খুঁজে বের করবো। এটা এই যে ঘটনা, এই যে আগুন লাগানোর ঘটনা বা বিধায়ক যেটা বললেন যে পোস্ট পোল ভায়োলেন্স, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে এখানে তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেটা আজকে আগুন লেগে গেছে, এটা ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? না, এটার মধ্যে কোনো চক্রান্ত আছে এটা আমরা মনে করছি। কারণ বিজেপি একটা অনুশাসিত পার্টি। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। আর আমরাও সাংস্কৃতিগতভাবে এই ধরনের যে কোনো ঘটনা কেউ ঘটাক
এইটা আমরা চাই না। কারণ বাংলায় আমরা সুস্থ গণতন্ত্র, সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমার মনে হচ্ছে এটা চক্রান্ত আছে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য। এর মধ্যে মাননীয় কৃষ্ণেন্দুদা যেটা বললেন যে আমাদের মধ্যে তৃণমূলের কিছু লোক ঢুকে গেছে, যেটা আমরা শনাক্ত করতে পারছি না, একটু সময় লাগে। তো তারা ওই আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আমরা আমাদের মাননীয় মণ্ডল সভাপতিদের মাধ্যমে তাদের কাছে নির্দেশ পাঠিয়েছি যে আপনারা সম্পূর্ণ ওয়াচ রাখুন, কোনো যেন এই ধরনের ঘটনা না ঘটে। তা সত্ত্বেও এইখানে যে ঘটনা ঘটলো এটা আমার মনে হচ্ছে কোনো চক্রান্ত আছে, এর মধ্যে তৃণমূলেরই কোনো যোগসাযোগ আছে। তদন্ত দাবি করছেন? হ্যাঁ, তদন্ত আমরা পুরো দাবি করছি। আমরা চাই দোষীকে আর এখানে অ্যারেস্ট করা। আপনার নাম আর একটু পরিচয়? দিলীপ দে, আমি মাননীয় কৃষ্ণেন্দু তার ইলেকশন এজেন্ট আছি।